দেখো, একটা অনেক বড় প্রবলেম হচ্ছে যে ইদার ওভার এস্টিমেশন আর না হলে আন্ডার এস্টিমেশন, এবং সেটা ডেফিনেটলি নিজেকে। কি বলতে চাইছি, প্রবলেম হচ্ছে যে অনেক সময় অনেক স্টুডেন্টসের মাইন্ডসেট এটা থাকে যে আমি যে কলেজটা পড়ছি বা আমি যে অপরচুনিটিটা পেয়েছি এটা মানে নেক্সট লেভেল। তো এবার একটা মানে নিজের উপরে একটা লেয়ার চলে আসে যে হ্যাঁ আমার একটু ইগো বেড়ে গেছে, বা হয় না, এটা যে কোনো মানুষেরা একটু অ্যাচিভমেন্ট করার পর যে কোনো মানুষেরা, আমার তোমার সবার হয়। সেখানে কি প্রবলেম হয়, অনেক স্টুডেন্টস হার্ডওয়ার্ক করতে চায় না ফার্দার, মানে যে সামনের যে জার্নি আছে সেখানে হার্ডওয়ার্ক করতে চায় না। সো দ্যাটস আফটার অল মানে প্রবলেম ক্রিয়েট করে পরে গিয়ে পর সমস্যায় পড়বে তোমরা। আবার আরেকটা প্রবলেম হচ্ছে আন্ডার এস্টিমেট করা নিজেকে। সেটা সব থেকে বড় ডিফিকাল্ট জায়গা, মানে গেট রিড করা। তার মেন রিজন হচ্ছে দেখো, তুমি যদি এটা একবার ফিল করে নাও না যে আমি যে কলেজটায় পড়ছি বা আমি যে ব্রাঞ্চটা নিয়ে পড়ছি এটা তো অপরচুনিটি নেই, বা যে জায়গাটায় আমি আছি আমি দেখতে পাচ্ছি ক্লাসেস হচ্ছে না, কিছু ঠিকঠাক মানে ফিউচার নেই। এবার সেটা নিয়ে যদি তুমি ডিমোটিভেটেড হয়ে থাকো তাহলে তুমি কিভাবে ফাঁসবে আমি তোমাকে বলছি। দেখো, ফার্স্ট অফ অল তো তুমি ডিমোটিভেটেড হয়ে পর কলেজে ঠিকঠাকভাবে ক্লাস করবে না, এক্সামের জন্য পড়বে না, স্কিল ডেভেলপমেন্ট করবে না, ঠিকঠাকভাবে নিজের উপর কাজ করবে না, যেটা আর কি সেলফ ডেভেলপমেন্ট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পর তোমার কাছে দুটো অপশন আসবে মাথায়, যে হ্যাঁ, এক অপশন হচ্ছে যে আমি তাহলে আবার ডাব্লিউবিজি এর জন্য পড়বো কি, আর নাহলে সেকেন্ড তুমি ভাববে যে কিভাবে তাহলে এইটা ছাড়া যায়, কলেজটাকে কিভাবে ছেড়ে পর আবার অন্য কিছুতে ভর্তি হবো। তো সেখানে মানে ওই প্রসেসটা ভুল নয়, বাট ওই প্রসেসটা তখনই মানে মাইন্ডসেট রাখা উচিত না যখন তোমার হার্ডওয়ার্কিং মাইন্ডসেট আছে যে হ্যাঁ আমি নেক্সট ইয়ার ডাব্লিউবিজি এর জন্য খাটছি। তখন যদি তুমি তোমার কারেন্ট সিচুয়েশনটাকে খারাপ পাবো, দেন ওকে, ওটা তোমার ভালোর জন্য হচ্ছে। বাট তুমি যদি সাপোজ স্টাক হয়ে পর ছাড়ছো জিনিসটাকে, তাহলে সেটা প্রবলেম করবে তোমার লাইফে। কারণ দেখো, ব্যাপার হচ্ছে যে একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে পর তুমি একটা ভালো সিচুয়েশনের জন্য যদি এগোচ্ছ তাহলে ওটা মানা চলে। কিন্তু যদি তুমি যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা সহ্য করতে পারছো না বলে বেরিয়ে যাচ্ছ, তাহলে প্রবলেমে পড়বে তুমি। তো ডেফিনেটলি আমি একটা ব্যাপার বলবো যে তোমার কলেজ খারাপ হোক, ব্রাঞ্চ খারাপ হোক, তোমাকে একটা পজিটিভ মাইন্ডসেট রাখতেই হবে, যেটা হয়তো তোমাকে কেউ বলবে না। সেটা হচ্ছে যে একটা খারাপ কলেজ থেকে পড়ে পড়ো, অনেক স্টুডেন্টস ভালো মতো জায়গায় আজকে সেটেল। এবং এটা মোটিভেট করার জন্য আমি বলছি না, এটা বাস্তব আজকের ডেটে, ঠিক আছে? ম্যাটারই করে না তুমি কোন কলেজ কোন ব্রাঞ্চ থেকে পড়ছো, যদি তুমি হার্ডওয়ার্কিং এর নেচার হার্ডওয়ার্কিং হও বা প্রপারলি মানে স্মার্ট ওয়েতে তুমি হার্ডওয়ার্ক করো, তো তাহলে সেটা একটা মাইন্ডসেট তোমাকে রাখতে হবে। আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে না দাদা আমি পড়তে রাজি নেক্সট ইয়ার ডাব্লিউবিজি এর জন্য, বা আমি আমার পড়াশোনার অভ্যেসটা আছে, তাহলে ওই দিকটাতেও তুমি নিজে হার্ডওয়ার্ক দিতে পারো। মানে দুটো রাস্তা আছে, ইদার যে রাস্তাটাই চলে এসছো সেটাকে আরো এক্সেল করে পর কলেজটাকে সাইডে রেখে নিজে এগিয়ে যাও, আর না হলে নেক্সট ইয়ার ডাব্লিউবিজি এটার জন্য একবার ট্রাই দাও। এই দুটো তোমার কাছে উপায় আছে, মানে মিডিল পোর্শনে থেকো না, আমি বলতে এটাই চাই। বা দুটো মধ্যে কোনোটাই তুমি গেলে না, তুমি কলেজ ছেড়ে দিলে, তুমি পড়াশোনাও করছো না, শুধু দিন রাত একটাই জিনিস যে আমার কলেজটা ভালো কিনা, আমার কলেজটা ভালো কিনা, আমি খারাপ জায়গায় পড়ে গেছি, কলেজকে গালাগালি দিচ্ছ, তাহলে আখেরে কোনো লাভ হবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, বিকজ ওয়েরএভার ইউ আর ইটস ডিউ টু ইউ না, তোমার জন্যই তো তুমি আজকে এই জায়গাটায় আসো। তো ওই জায়গাটায় আছো, এবার সেটাকে কিভাবে ঠিকঠাক ম্যানেজ করবে, দ্যাটস আপ টু ইউ। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। বাকি তোমার কি অপিনিয়ন কমেন্ট করে জানাও, কারা এরকম স্টার্ট হয়ে আছো নিজের মাথায়, তারা আমাকে জানিও।